নমস্কার, আমি অনুপম। আসুন আজকে আপনাদের সাথে মোহিত বলে আমার এক বন্ধুর কানেক্ট করাবো আপনাদের সাথে। যেমন আমার চ্যানেল @অনুপম। মোহিত হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। ওর অনেক রকম গুণ আছে। আই উইল বিভিন্ন ভিডিওর মাধ্যমে অবভিয়াসলি ওর বিভিন্ন গুণের কথা বা ও যে অ্যাক্টিভিটিসগুলো করে সেগুলোই করবো। আপাতত আপনাদের একটা ট্রাভেল ব্লগ টাইপেরই বলবো আর কি। একটা হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ট্রাভেল কোম্পানি অলসো। এবং আজকে এখন যখন ভিডিও করছি তখন ও বেনারসে একটা প্রায় 35 জনের একটা টিম নিয়ে সেখানে বেনারসে গেছে তাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখানোর জন্য বেনারস। তো ওর কিছু পার্টনার্সও আছে যারা মিলে একটা ইয়ে করে। ওদের কোম্পানির নাম পর্যটক ট্রাভেল, ট্যুরস অ্যান্ড ট্রাভেল। তো সেই সম্বন্ধে আজকে একটু খোলাসা করে বলবো। আগামী দিনে ওদের বিভিন্ন রকম প্যাকেজেস সেটা সম্বন্ধেও বলবো। তো তার আগে মোহিতের নিজের মুখ থেকেই শুনে নিই মোহিত সম্পর্কে, বা মোহিত কি বলছে এই সমস্ত ট্যুরস অ্যান্ড প্যাকেজগুলো নিয়ে। তারপরে যেটুকু বাকি থাকবে বা যেটা দরকার পড়বে সেই অংশগুলো আমি আপনাদের আরো এক্সট্রা বলে দেবো। নমস্কার, আসুন মোহিতের সাথে কথা বলি। মোহিত, নমস্কার। নমস্কার। তুই বলি সম্বোধন করছি কারণ বহুদিনের বন্ধুত্ব। হ্যাঁ, ফোনে একটু বলেও দিয়েছি। এখন এই যে সামনে যে ট্যুর প্ল্যান গুলো করছিস, হ্যাঁ আমি শুনেছি বহু ভালো ভালো ট্যুর প্ল্যান করিস তুই নিজের গ্রুপকে নিয়ে। আজকে বোধহয় তুই বারাণসীও যাচ্ছিস। তো কিভাবে তুই ট্যুর প্ল্যান গুলো করিস গুছিয়ে, সেটা তোর প্রমোশনের জন্য এটা একটু বলে দে এখানে। দেখা যাক কি হয় আগামী দিনে। আরো অনেকগুলো নেপাল। অ্যাকচুয়ালি বলি, বিষয়টা হচ্ছে খুব ছোট থেকে আমার সঙ্গে তোদের মেলামেশা। তোরা জানিস যে আমি বরাবরই একটু ভ্রমণ প্রিয়সী মানুষ। আমার মনে পড়ে তখন ক্লাস 7-8 হবো আমি। টিফিনের জন্য যে পয়সাটা আমি পেতাম, 4 আনা 8 আনা 1 টাকা যেটা পেতাম, ওটা আমি চেষ্টা করতাম ওখান থেকে কিছু সঞ্চয় করার। কারণ আমাদের পিরিয়ডে তখন না 10 পয়সায় 1 প্লেট আলু দিত। হ্যাঁ, 10 পয়সায় 1 প্লেট ঘুগনি। ঠিক। কারণ আমাদের বয়সটা তো ভাবতে হবে। হ্যাঁ, 52 ক্লাসে সব আমরা দাঁড়িয়ে আছি। তো সেই সময়কালে এটা ছিল। আর গোপালদার আলুর দম, গোপালদার ঘুগনি একটা ফেমাস। ঠিক আছে। তো ওই যে পয়সাটা আমি জমাতাম, জমিয়ে দেখা যেত আমার 3-4 মাসে হয়তো আমার 20 টাকা 25 টাকা 30 টাকা এরকম হয়েছে। এই যে টাকাটা আমার হতো, এই টাকাটা হওয়ার দরুন আমি কখনো ওই সামান্য পয়সা নিয়ে দুর্গাপুর চলে যেতাম, দুর্গাপুরে মাসি বাড়ি। কখনো কলকাতায় চলে যেতাম, কলকাতায় মাসি বাড়ি। কখনো ব্যান্ডেল চলে যেতাম। এই মানে আমার মানে ট্রেনের যে স্মেল আর ট্রেনের যে যাত্রাপথ, এটা আমাকে খুব আকর্ষিত করতো। আর আমার বরাবরই মানে ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি দিনের পর দিন রাতের পর রাত ট্রেনে ঘুমাবো, ট্রেনে পটি করবো, ট্রেনে খাবো। এরকম একটা আমার স্বপ্ন ছিল। মানুষ অনেক স্বপ্ন থাকে, আমার এটা ছিল। তো ছোট থেকে নেচার আর নেচারকে নিয়ে বেঁচে থাকা, এটা আমার রন্ধে রন্ধে যেন একদম তৈরি হয়েছিল। আমি না আমার পাশাপাশি বন্ধু সার্কেল, পরিচিতি সার্কেল, এইগুলোকে বোঝাতে পেরেছিলাম, মানে এদেরকে বা ওনাদেরকে আমি বোঝাতে পেরেছিলাম যে না, জগৎটায় বেরোতে হবে। কারণ 4টে দেয়াল আমাকে সবকিছু দিতে পারে না। আমি যদি ওটা থেকে বেরিয়ে পাড়ায় আসি, পাড়া থেকে বেরিয়ে একটু বেপাড়া, বেপাড়া থেকে একটু শহরতলি, শহরতলি থেকে ট্রেনে আসলাম, বাসে আসলাম, এই করতে করতে অন্য শহরে চলে গেলাম। গ্রামাঞ্চল এই করতে করতে যদি ঘুরতে থাকি, অনেক নলেজ হয়। আর অনেক শিক্ষামূলক ভ্রমণ করা যায়, অনেক অ্যাডভেঞ্চার্স ভ্রমণ করা যায়, অনেক ভক্তিমূলক ভ্রমণ করা যায়, আবার অনেক প্যাকেজ ভ্রমণ করা যায়। এই করতে গিয়ে আমি দেখেছি অনেক মানুষ আমার ঢুকে গেছে। জুটে হয়তো বলেছে ওই একটা প্রোগ্রাম সেট কর না, যে আমরা একটু ওই সান্দাকাপু যাবো। সান্দাকাপু থেকে যাবি, মানে এটা কাস্টমার ডিমান্ড, পুরোনো কাস্টমার। হ্যাঁ, আচ্ছা, তখন তো কাস্টমার হিসেবে না, তখন বন্ধু হিসেবে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে হবে। মানে তুই সার্ভিসটা ভালো দিয়েছিস হ্যাঁ, বলে এইটুকু এই করতে করতে গোটা ভারতবর্ষটাকে মোটামুটি হাতের তালুর মধ্যে নিয়ে ভ্রমণ বলতে আমি একটু বেশি ভালো লাগে। আমার একটু সিনিক বিউটি থাকবে, একটু বরফ, জঙ্গল, পাহাড়, একটা সংমিশ্রণ থাকবে, একটা সমুদ্রের তট থাকবে, সমুদ্রের তটে সমুদ্রের ঢেউয়ের
তরঙ্গের ভাঙা ওঠা নামা, তার সৃষ্টি, তার উত্থান, তার পতন, এই মানে সন্ধ্যের দিকে পশ্চিমী রোদের পিঠে রোদটা লাগিয়ে একটু বসে থাকা, এসব বেশ ভালো লাগলো। এই করে করে 3-5 জন 7 জন করতে করতে এখন বহুজনকে নিয়ে আমাকে ভ্রমণে বেরোতে হয়। মানে আজকেই আমার একটা প্যাকেজ আছে, কলকাতা টোটাল টিম, ম্যাডাম উইথ তাদের সবাই আছেন, প্রায় 32 জন। আমি আজকে যেরকম বেরিয়ে চলে যাবো, আজকে আমাদের হচ্ছে বেনারসি। আচ্ছা, ঠিক আছে, বেরিয়ে এসেই আমার আবার নেক্সট আছে নেপাল। এপ্রিল মাসের 17 তারিখ নেপাল, আবার 18 তারিখ আছে গ্যাংটক। ঠিক আছে, এই করতে গিয়ে আমার কাছের অনেক মানুষ, তাদেরকে আমি নিজের সঙ্গে করেছি। আমরা এখন কয়েকজন মিলে এটা করি, কারণ আমার মনে হয় এটাও একটা সোশ্যাল ওয়ার্ক। আমার কাছে সোশ্যাল ওয়ার্কের অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে এটা একটা বড় ব্যাখ্যা, যে মানুষকে সাথে করে নিয়ে গিয়ে তার ভ্রমণ দৃশ্যটাকে দৃশ্যায়ন করে নিয়ে আসতে পারা। আমার মনে হয় এটা একটা সোশ্যাল ওয়ার্ক। আজকে আজকে যে বেনারস যাওয়া হবে, তো আজকে বেনারসের প্যাকেজ কত কস্ট বা কি কি, মানে কি কি দিবি তুই, মানে একটা লোক তোর সাথে যাবে, হ্যাঁ, কি কি দায়িত্ব তোর, আর এটাই আর কি বলছে কত টাকা লাগবে। ট্রেনের আপ ডাউন যে ফেয়ার, সেটা আমার নন এসি। নন এসি। আচ্ছা, আমার প্রত্যেকটাই নন এসি, স্লিপার সব স্লিপার। হ্যাঁ, তাহলে মোহিতের নিজের মুখেই শুনলেন, এবং নিশ্চয়ই একটা সম্যক ধারণা হলো মোহিত এক্স্যাক্টলি কোন অ্যাঙ্গেল থেকে ধরুন ট্রাভেল বিজনেসটা করে। এই ট্রাভেল বিজনেসটার মধ্যে কিন্তু সম্পূর্ণ যে বিজনেস লুকিয়ে আছে তা নয়। যেটা আমি ওকে বহুদিন চিনি, হি ইজ আ ভেরি, কি বলবো, ভীষণই একটা সেন্টিমেন্টাল ছেলে, সাংস্কৃতিক মনোভাবা সম্পন্ন, শান্ত জায়গায় ভালোবাসে। তো আমার মনে হয় যারা ওর সাথে ট্রাভেল করবেন সেটা একটু একটু ডিফারেন্ট হবে। দেখুন, খাওয়া দাওয়া ট্রেনে, জল আছে জল নেই, শীত করছে শীত করছে না, ঠিক আছে, হোটেলের কোয়ালিটি এরকম কোয়ালিটি সেরকম, এই জিনিসগুলো একটা পার্ট অফ দ্য ট্রাভেল বা পার্ট অফ দ্য লাইফ হয়ে গিয়ে থাকে। আমরা নিজেরা গেলেও হয়তো সেই সমস্যাগুলো ফেস করি। কিন্তু আলটিমেটলি দেখুন যে কতটা আন্তরিকতার সাথে বা কোনো অফবিট জায়গা কিভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করে নিয়ে যাওয়া বা নতুন করে দেখে যায়, সেটা খুব ইম্পর্টেন্ট। বা ধরুন সেফটি, হ্যাঁ, অনেক বাড়ির মহিলারা যান, কম বয়সী মহিলারা যান, বয়স্করা যান, বিভিন্ন ধার্মিক ট্যুরে বয়স্করা অবশ্যই, তারা তাদেরকে যে সেফলি নিয়ে যাওয়া এবং তাদেরকে ঠিকঠাক খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিয়ে যে নিয়ে আসা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ট্যুর প্ল্যানার। যারা একটা গ্রুপ প্ল্যান করে নিয়ে যান অনেকগুলো রিস্ক নিয়ে, আশা করি আপনারা সেটা বুঝেছেন। আগামী দিনে ওদের সাথে যোগাযোগে থাকবেন। আমি না হয় ওদের ফোন নাম্বারটা আপনাদের একটু বলে দিই। ওদের ফোন নাম্বার 8436495187। আরেকবার বলি, 8436495187। এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার আছে, ওই নাম্বারটাও রেখে নিন, 8900717966। আরেকবার বলি, 8900717966। আপনারা যদি ইন্টারেস্টেড হন, কোথাও যাবেন বা কোনো গ্রুপ ট্যুর করবেন, তাহলে অবশ্যই এই নাম্বারগুলোতে এদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। অবশ্যই সমস্ত কিছু বুকিং করার আগে সমস্ত কিছু নিজেরা ঠিকঠাক দেখে নেবেন, টাকা পয়সা ঠিকঠাক যাচ্ছেন কি না, টিকিট টিকিট অমুক তমুক, এগুলো দেখুন নিজের দায়িত্ব। সেই দায়িত্বটা ভালো করে পালন করে সমস্ত কিছু যাচাই করে নিয়ে অবশ্যই যে কোনো ট্রাভেল বা যে কোনো প্যাকেজে এদের সাথে আপনারা যেতে পারেন। ভালো থাকবেন। আগামী দিনে আরও বিভিন্ন ব্লগ নিয়ে আসবো। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কাইন্ডলি এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে আর শেয়ার করে দেবেন যদি অন্য কাউর এটা উপকারে লাগে। নমস্কার, আমি অনুপম, আবার পরে দেখা হবে। ধন্যবাদ।